বিএনপির সাথে সমঝোতার কথাটা আসেনি। আমি শান্তির বার্তা নিতে এসেছি। সমঝোতা রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির ভিন্নতা থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু মতপার্থক্য থাকা মানেই কিন্তু শত্রু হওয়া নয়, একজনকে ক্ষতি সাধন করা নয়। ভিন্ন মতকে শ্রদ্ধার সাথে দেখা, এটাই শান্তির বার্তা। আমরা কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, কোনো ধরনের মব ভায়োলেন্স, ভ্যান্ডালিজমে বিশ্বাসী না। আমরা মনে করি একটা সময় থামতে হয়, সেই থামাটার এখন প্রকৃষ্ট সময়। আমরা যাতে সর্বক্ষেত্রে সহমর্মিতা, ঐক্যবদ্ধ জাতি হিসেবে ভূমিকা রাখতে পারি। আমি ঢাকা ৮ আসনের একজন পদপ্রার্থী হিসেবে কিঞ্চিত পরিমাণেও যদি ভূমিকা রাখতে পারি, আমি সেই বার্তা নিয়ে এসেছি যাতে আমরা ঐক্যবদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভালোবাসায় বাংলাদেশ নয়, ভালোবাসায় বিশ্ব জয় করা যায়। আমি যেহেতু একটি রাজনৈতিক দলের কর্মী, অবশ্যই আমার দল এটাকে ভূমিকা রাখে। তবে আমি ঢাকা ৮ আসনের পদপ্রার্থী হিসাবে আমি মনে করি যে এই মুহূর্তে আমার আইডিওলজি এবং পার্টির আইডিওলজি একই রকম। তা আমি শান্তির বার্তা নিয়ে বিএনপির কার্যালয়ে, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কার্যালয়ে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক সহ বেশ কিছু পার্টি অফিসে এবং পার্টির নেতৃবৃন্দের সাথে এই শান্তির বার্তা পৌঁছে দিয়েছি। তারই ধারাবাহিকতায় যেহেতু জনাব তারেক রহমান সদ্য চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন, আমরা তাকে স্বাগত জানানো এবং উনি যদি শান্তি প্রতিষ্ঠা কল্পে ভূমিকা রাখে সেই ব্যাপারে সচেষ্ট আমরা থাকব এবং আমাদেরও যদি কোনো ভূমিকা রাখতে হয় আমরা সে ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছি। আমি বলবো যে আপনি একটি বড় দলের সর্বোচ্চ পর্যায়ে আসীন হয়েছেন। আপনার দিক নির্দেশনায় এই জাতি ঐক্যবদ্ধ হওয়াটা খুব সহজতর। আপনি মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, গণমানুষের শান্তি প্রতিষ্ঠা করবে ভূমিকা রাখবেন। আমরা ছোট পরিসরে হলো এ ব্যাপারে সহমত পোষণ করব। এখানে নির্বাচনের জোটের কোনো বিষয় না। আমি শান্তি, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না, দূরত্ব থাকবে না, বিভেদ থাকবে না, বিভেদের দেয়াল থাকবে না। বিভেদের দেয়াল কখনো যাতে প্রাচীন না হয়। মানুষে মানুষে বন্ধুত্ব, মানুষে মানুষে ভালোবাসা, মানুষে মানুষে শান্তি প্রতিষ্ঠা করা, সেখানে দলের বিষয় মুখ্য নয়। দল তার নিজস্ব আইডিওলজি নিয়ে চলবে, কিন্তু জাতির বিষয়ে বা বাংলাদেশের বিষয়ে যাতে সকলে আমরা ঐক্যবদ্ধ থাকি, শান্তি প্রতিষ্ঠা হয়, সেটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য, আমার ব্রত।